নমস্কার। হ্যালো সুন্দরবনের আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক 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 ভালো আছেন। তো আজকে বেলঘরিয়া থেকে জার্নিটা শুরু করলাম সুন্দরবনের উদ্দেশ্যে। এবার সুন্দরবনের অনেক ভিডিও আপনাদের কাছে আসে, আপনারা দেখেন প্রতিনিয়ত, আপনাদের ভালো লাগে। দেখুন আমি আপনাদের যেগুলো দেখাতে চাইবো মেনলি একটা বোটে থাকার জন্য মানে একজন যিনি বোট চালান তার সাথে পরিচয় করাবো, কিছু অফবিট গ্রাম আপনাদের সাথে তুলে ধরবো। যদি বলেন কিভাবে, আসলে আমি আমার বাবা যেহেতু ওখানের মানে বাসিন্দা, আমরা আমার বাবা অনেক ছোটোবেলায় ওখান থেকে চলে আসে, ফলে ওখানে যাতায়াত প্রায়শই থাকে। তো আপনারা যেইভাবে ওই ট্যুর প্যাকেজে সুন্দরবন ঘোরেন না, আশা করি তার থেকে একটু ভিন্ন স্বাদই পাবেন। যদিও এই ধরনের ভ্লগ আমি করি না, ফলে একটু কিন্তু পরন্তু মনে হচ্ছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আমার জন্য ওয়েট করছে গদখালি মানে গোসাবাতে একজন বিশেষ ভদ্রলোক, উনি বোট নিয়ে ওয়েট করছে। উনি মোটামুটি 2টো নাগাদ চলে আসবে। আর এখন বাজে ঘড়িতে ঠিক 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি বেলঘরিয়া স্টেশনে, আর এখান থেকে জার্নিটা শুরু করলাম। ক্যানিংয়ে যাব। শিয়ালদা তো আর দেখানোর দরকার নেই, ক্যানিংয়ে যাব। ক্যানিং থেকে গোসাবা যাব এবং ওখান থেকে কিন্তু বোটটা ধরবো। ঠিক আছে? দেখুন আমার এদিকে শিয়ালদা লোকাল অলরেডি ঢুকে গেছে। আশা করি আপনাদের দেখাতে পারছি এই যে শিয়ালদার গাড়ি কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমি কিন্তু এই গাড়ি ধরেই শিয়ালদায় যাচ্ছি। তো হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে, যেহেতু প্রফেশনাল ব্লগারদের মতো কথা বলতে পারছি না। কিছু ভিন্ন দেখানোর চেষ্টা করব বস। অবশ্যই সাথে থাকুন। হ্যাঁ, ব্যাস আর কি, 15 টাকায় ক্যানিং যাওয়া তোড়জোড়। শিয়ালদা চলে আসলাম, আর শিয়ালদা স্টেশনে এখান থেকে 11টা 25-এ ক্যানিং লোকাল ধরবো। আর আমাদের এই নর্থ সেকশনে ট্রেন দিয়েছে, এটা 5 নম্বরে দিয়েছে। 5 নম্বরে ট্রেন দিয়েছে। এখান থেকে এখন সাউথ সেকশনে যাবো। সাউথ সেকশন থেকে ট্রেন ধরবো 11টা 25-এ ক্যানিং লোকাল। তো ক্যানিংয়ে নেবে ঠিক কীভাবে যেতে হয় দেখিয়ে দেবো আপনাদের। 55 টাকা খরচা করলেই সুন্দরবন পৌঁছে যেতে পারবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। শিয়ালদা নর্থ সেকশন থেকে বেরিয়ে এবার যাচ্ছি শিয়ালদা সাউথ সেকশনে। আপনারা অনেকে চাইলে যদি মনে করেন যে আপনারা ট্যুর অপারেটর ছাড়া সুন্দরবন যাবেন, মানে ট্যুর অপারেটরের সাথে যাবেন না, আপনারা নিজেরা যেতে চাইবেন, তাহলে কিন্তু খুব সহজ রাস্তা যায়। তো আপনারা যদি নদিয়া কিংবা আপনারা যদি কৃষ্ণনগর এইসব জায়গা থেকে দেখছেন, আপনারা যে কোনো লোকাল ট্রেনে আপনারা চলে আসতে পারেন। ধরুন কৃষ্ণনগর লোকাল ধরলেন, শিয়ালদা চলে আসবেন। শিয়ালদা থেকে সাউথ সেকশনে চলে আসবেন। শিয়ালদা থেকে সাউথ সেকশন সুন্দরবন যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আপনারা ঠিক কোন দিক দিয়ে যাবেন সেটা তার উপরে ডিপেন্ড করছে। আপনারা কিন্তু যদি গোসাবা হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ক্যানিং লোকাল ধরে যেতে হবে। দেখুন ক্যানিং লোকাল 11টা 25, 16 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে। 16 নম্বর প্ল্যাটফর্ম। আশা করি আপনাদের বোঝাতে পারছি। দেখুন 16 নম্বর প্ল্যাটফর্ম ক্যানিং লোকাল। আর এই রুটের সব থেকে কম ডিস্টেন্স কিন্তু এই এই যাত্রাপথটা হবে। তার কারণ আপনারা যদি ডায়মন্ড হারবার কিংবা কাকদ্বীপ, নামখানা এগুলোর সাথে কম্পেয়ার করেন, সেখানে কিন্তু ক্যানিং অনেকটাই কম সময় নেয়। মোটামুটি ওই 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ক্যানিং পৌঁছে যাবেন। তারপরেও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনাদের আজ থেকে 30 বছর আগে সুন্দরবন যাওয়ার যে অভিজ্ঞতাটা, ঠিক কীভাবে মানুষ যেত, তখন তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, সেটা আপনাদের সাথে শেয়ার করব। শিয়ালদা সাউথ সেকশন, দেখুন লেখা আছে শিয়ালদা সাউথ। আর আরেকটা কথা, এই বর্ষাকালে ইলিশ উৎসব হয়। সুন্দরবন যাওয়ার একটা সবারই আলাদা মজা থাকে। দেখবেন যখন যাওয়ার জন্য ওখানে যখন চলে যাবেন না, ওখানে চলে যাওয়ার পর ওখানে যেয়ে যখন দেখবেন, তখন দেখবেন আর কিছু ভালো লাগছে না। যদি বলেন কেন, দেখুন একটা মানে যেদিন আকাশ পরিষ্কার থাকে সেদিন সব জায়গায় ভালো লাগে। দেখবেন ওখানে যে যদি বৃষ্টি হয় না, মনে হবে কোথাও বেরোতে পারলাম না, কিছু না। দেখুন 16 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ক্যানিং লোকাল অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো শিয়ালদা একটু রেস্ট্রিক্টেড জায়গা। এখানে ভিডিও টিডিও করাগুলো খুব একটা অনেকেই করে, যদিও আমি এগুলোতে অভ্যস্ত নই। ফলে প্রচণ্ড মেঘ করেছে। যদিও আমার জন্য একটা সুবিধা হচ্ছে, আমি আমার নিজের বাড়িতেই যাচ্ছি। তো যিনি আমাকে বোটে নিয়ে যাবেন, ওনার সাথে আন্তরিকতাটা একবার দেখবেন। অনেকদিন পরেই যাচ্ছি। তো ভিডিওটা যদি সাথে থাকেন আপনাদের ভালো লাগবে, কারণ আমি অন্যদের মতো উপস্থাপন করতে পারবো না দাদা। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা যেই ভুল ঠিকটা আমাকে
কমেন্টসে বলবেন, আমি কিন্তু সেইভাবে ভবিষ্যতে চলবো। আমার কিন্তু অন্য একটা চ্যানেল নিয়ে কাজ হয়, সেটা সম্পূর্ণ এর থেকে ভিন্ন। যদি আপনারা কেউ দেখে থাকেন সেটাও কমেন্টস করবেন, কারণ ওর সাথে এর কোনো মিল নেই। তো এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যেহেতু বাবার পৈতৃক জায়গা, মানে ওখানেই বাবার জন্ম, তো আদি সূত্রে আমরা ওখানে। তো এখন অনেক ব্লগাররাই যায় যে ওখানে ভিডিও করে, কিন্তু ওখানে কিছু অজানা তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে ক্যানিংয়ে। পাহাড়ে সুন্দরবন ভ্রমণ, দেখুন বৃষ্টি কাকে বলে। মানুষজন কেউ ট্রেন থেকে নামতে পারছে না, এমন একটা পরিস্থিতি। মানে যেই জায়গাটায় ট্রেনের লাস্ট কামরাটা ক্যানিংয়ে, যেখানে এসে ট্রেন দাঁড়িয়েছে, ওখানে কোনো শেড নেই, ফলে অনেকে ছাতা নিয়ে বেরিয়েছে, অনেকে বেরোয়নি। আমি তো ছাতা নিয়ে বেরোইনি। আর ব্যাগের ভেতরে রেনকোট আছে, এই রেনকোট দিয়ে তো কোনো মতেই, রেনকোটটা এখন যদি ভিজিয়ে ফেলি বাসে কিংবা অন্য কিছুতে যেতে খুব অসুবিধা হবে, যার জন্য একটু ওয়েট করছি। সাংঘাতিক বৃষ্টি, একবার নমুনাটা দেখুন, মানে এত বৃষ্টি ধারণা করতে পারবে না, সাংঘাতিক। তো চেষ্টা করছি যদি কারো একটা ছাতার তলায় যেতে পারি, অন্তত শেড অব্দি যেতে পারলেও কিছুটা ছোড়া হয়ে যায়। আর যে ভদ্রলোকে বললাম না যে বোটে আসার কথা, উনি তো এখন মনে হয় বোট চালাচ্ছেন বৃষ্টির মধ্যে, দিশেহারা, ফোন ধরতে পারছেন না। যাই হোক, দেখি বাস স্ট্যান্ডে গিয়ে কি পরিস্থিতি হয়। আর মানে সুন্দরবন ভ্রমণ এরকম একটা কাটা হয়ে যাবে এটা ভাবতেও পারিনি। মানে বৃষ্টিটা দেখুন সাংঘাতিক, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এখন আমি ভাবছি আজকে না এসে যদি গতকাল আসতাম কিংবা মানে অন্যদিন আসতাম, সেটা ভালো হতো। কারণ এখানে অনেকগুলো মানে গাড়ি চেঞ্জ করতে হয়, অনেক কিছু করতে হয়, যার ফলে কি হয়, এই বৃষ্টির দিনটা খুব অসহ্য লাগে। তাতে আপনি যদি মনে করেন যে মানে গরমকালেও আসবেন, তাতে একটু রোদ হলেও এত অসুবিধা হয় না। এখানে কিন্তু এই একটা সমস্যা, বৃষ্টির দিনে খুব বড় সমস্যা। এখান থেকে গদখালির বাস পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, ওই যে সামনে চুনাখালি, গদখালি, বিভিন্ন রকম, এখানে থামাখালি, গদখালি, মোটামুটি সবই খালি। চুনাখালি, বিভিন্ন যে জায়গায় যাওয়ার সব বাসগুলো পাওয়া যায়। মানে এই বাস ধরলেই আপনি সুন্দরবন। অলরেডি এটা সুন্দরবনের মধ্যেই। একটা সময় ছিল ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার লেখা থাকতো স্টেশনের বাইরে যখন বেরোতেন, কিন্তু এখন সেটা পরিধিটা অনেকটা এগিয়ে গেছে, মানে সামনের দিকে। যেহেতু অত অব্দি গাড়ি চলে যাচ্ছে, আগে তো যেত না। আগে ক্যানিং অব্দি লাস্ট গাড়ি যেত। রাস্তার অবস্থা দেখুন, পুরো জলে জল। এখন যেই ভদ্রলোক আমাকে বোটে রিসিভ করবে, উনি এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি পৌঁছাতে পারিনি বৃষ্টির জন্য, আমি বেরোতে পারিনি, এরকম একটা পরিস্থিতি। তো খুব সম্ভবত বাস সামনেই হবে, খুব সম্ভবত সামনেই বাস হবে, কিন্তু বাসে প্রচণ্ড ভিড় হবে, এটুকু একদম আশা করাই যায়। দেখুন এই যে সামনে যে গাড়িটা, এটা দেখুন লেখা আছে গদখালি। দেখুন গদখালি, বাসন্তী, বারুইপুর থেকে আসছে গদখালি অবধি, উঠে যাই। তো ফাইনালি এসে গেছি গদখালি, মানে সুন্দরবনের এটাই কিন্তু একদম প্রান্তিক প্রবেশদ্বার। এর আগে ছিল ক্যানিং। ক্যানিং স্টেশনে আপনারা এর আগে যারা এসছেন তারা কিন্তু আপনারা জানেন, ওখানে লেখা থাকতো যে সুন্দরবনের প্রবেশদ্বার। আর ফাইনালি কিন্তু তারপরে সোনাখালি, এবং এখন হচ্ছে গদখালি, যেহেতু এই অবধি গাড়ি চলে আসে, আগে কিন্তু এই অবধি গাড়ি আসতো না। তো আমাদের যে বোট এমভি জয়ন্ত, আমি কিন্তু কোনো ট্যুরিস্টদের সাথে আসিনি, আমি একা রাজত্ব করবো। আজকের গদখালি কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা। দেখুন মানে পুরো মেঘাচ্ছন্ন আকাশ, দেখুন না এদিকটা কতটা কালো হয়ে এসছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন। আর বৃষ্টি, আমি যখন বালিগঞ্জে ছিলাম, বালিগঞ্জ থেকে এই গদখালি অবধি পুরোটাই কিন্তু কম বেশি করে বৃষ্টি পেয়েছি। তো আমাদের বোট রয়েছে ওই পাটটাতে, মানে যেটা আপনারা ওই হ্যামিল্টন, এই এই যে হ্যামিল্টন সাহেবের যে ওই বেকন বাংলো ফাংলো এগুলো যে দেখেন, আমাদের বোট, আমার বোটটা রয়েছে ওখানে। আমাদের নয়, আমার বোট, কারণ ওটা আমাদের নিজস্বই বোট। তো বোট রয়েছে, এবার ওই বোট আসলে ওই যে এসেও গেছে দেখুন। আমি ভুল বলেছি, দেখুন এই যে বোট, দেখুন এমবি জয়ন্ত বলে লেখা আছে। এই যে বোট আমাদের এসে গেছে, এমবি জয়ন্ত বোট এসে গেছে।
এইবার যারা নাবার ওনারা নেবে যাবেন, তারপরে বোটে গেলে এরপরে কিন্তু পুরোটা শুরু হবে। মানে যারা ট্যুরিস্ট ছিল ওনারা নেবে যাচ্ছেন। আবার হয়তো কালকে খুব সম্ভবত একটা ট্রিপ আছে। তো আশা করি সেই ট্রিপটার সাথে আপনাদের সাথে পুরোটাই থাকতে পারবো। তো এখন এই বোটে করে কিন্তু জার্নি হবে। এই বোটে কিন্তু অনেকটা স্মৃতি আছে, অনেক দিন যাতায়াত হয়েছে, অনেক দিন ছিলাম। মানে তখন আর এইসব ভ্লগ করা হয়নি, যেহেতু আমি অন্য রিলেটেড ভ্লগ করতাম। তো দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এই জায়গাটায় তবুও দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টিটা মানে এনারা না নামা অবধি আমি উঠতে পারছি না, আমি অলরেডি পুরো ভিজে যাচ্ছি। এই যে বলছিলাম আপনাদের, আচ্ছা ইনি হচ্ছেন আমাদের মেসোমশাই। তো পুরো ভিডিওতে ওনাকে কিন্তু গঙ্গা বাবু বলেই ডাকবো, কারণ ওই মেসোমশাই ওটা বলা আমার হবে না। যাই হোক, আগে ওনার চরণটা একটু স্পর্শ করে নি। যাই হোক, তো বোটটা পরে ঘুরে দেখাচ্ছি। দেখলেন, আপনাদের বললাম যে বৃষ্টি নামছে, মানে অলরেডি বৃষ্টি নেমে গেছে। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সাথে থাকুন, খিদে পেয়েছে প্রচন্ড। এই সবে ওনারা নামলেন, ওনার গেস্টরা নামলেন। এরপরে পুরো জার্নিটা সাথে থাকবেন, হ্যাঁ। তবে ভিডিওটা কিন্তু একটু যদি বড় হয়ে যায় সেটাকে কিন্তু একটা দুটো পার্টে দেবো, কারণ আপনাদেরও মানে সময়, এতটা সময় সত্যি সবাই বার করা সম্ভব হয় না, সবাই ব্যস্ত। তো আমি দু তিনটে পার্টে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের এরকম ভালো লাগে, দেখুন আজকে আমি এই বোট নিয়ে ভিডিও করার জন্য আসিনি। অ্যাকচুয়ালি আমি এসেছি মানে গ্রামের প্রান্তিক এরিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আনফর্চুনেটলি এই বোটে যখন এসেই গেছি, তো বোট নিয়েই ভিডিওটা শুরু করে দিই, অসুবিধা কি আছে। দেখুন মানুষের কি অবস্থা, এই যে বৃষ্টি নেমে গেছে। ছাতা মানে নাকি এই বৃষ্টিতে? ছাতা কোনো মতেই মানবে না। যা পরিস্থিতি দেখুন, সবাই কম বেশি করে ভিজছে, ভিজতেই হবে, নদীমাতৃক এরিয়া। মানে কতটা পরিস্থিতি, মানে বর্ষাকালে বিশেষ করে পরিস্থিতি কতটা খারাপ হয় বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ হয়। আপনারা যখন আসেন এখান থেকেই আপনাদের উঠতে হয়, নামতে হয়। ও এই ব্যাপারটা, নো প্লাস্টিক জোন, মানে এটাকে খুব মাথায় রাখতেই হয়, ভীষণভাবে মাথায় রাখতেই হয়। তুমুল বৃষ্টি, এই দেখুন ইলিশ উৎসব চলছে এখন। কত ভোটের সমারোহ, কত মানুষের একটা মিলন উৎসব চলে বলুন তো। আর আমি এখন রয়েছি এমবি জয়ন্ততে। হয়তো এই পোর্শনগুলো আপনাদের ভালো লাগবে না, কিন্তু দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে। ও চলছে, আমরাও চলছি একসাথে। এই যে এই যে দূরে বিস্তীর্ণ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ চর পড়ে গেছে, সম্পূর্ণ চর। এবং আমি উল্টো দিক দিয়েও যদি দেখাই, এই যে দূরে যে ঘাটটা দেখছেন, এই ঘাটটাকে বলে বিরাজমণি ঘাট। এটা ঠিক গোরসবার উল্টো দিকে। এটা আপনারা যখন বেড়াতে আসেন কোনো মানে ট্যুর অপারেটরের সাথে, তখন কিন্তু এই ঘাটটা আপনাদের দেখান, মানে যাওয়া হয় না, ওটাতে সেরকম দরকার হয় না। কিন্তু যখন খেয়া পারাপার করে এই সুন্দরবন অঞ্চলে যারা যাতায়াত করে, তাদের কিন্তু ওই ঘাটটা খুবই এসেনশিয়াল, খুবই দরকারি। কারেন্ট ছিল না একটা সময়। এই আমি যেই মানে আমার যে বাবার পৈতৃক বাড়ি, ওখানে কিন্তু 5 বছর আগে, জাস্ট 5 বছর আগে কারেন্ট এসছে। মানে এরকম একটা পরিবেশ ছিল, কিন্তু এখানে আসলে মানে এতটাই ভালো লাগতো। জানি না আপনাদের কেমন লাগে। আপনারা জাস্ট আসেন, নৌকা করে করে ঘোরেন, কিছু টুরিস্ট স্পট আছে, সেগুলোই দেখেন। কিন্তু যে এখানের যে জীবন জীবিকা, সেটা যতক্ষণ না উপলব্ধি করতে পারবেন ভালো লাগবে না। ব্যাপারের একমাত্র মানে সঙ্গী এই নৌকা। এই নৌকা ছাড়া কোনো খেয়া পারাপার নেই। এই বৃষ্টিটার মধ্যে কতটা অসুবিধা শুধু একবার ভাবুন। সব মানুষ ভিজে একাকার। এই যে বিরাজমণি ঘাট যেটা আপনাদের বলছিলাম, মানে একবার দেখুন। তাও তো এখন বৃষ্টিটা হচ্ছে একভাবে, কিন্তু সেইভাবে হচ্ছে না। প্রচন্ড অসুবিধা। একটা সময় এখানে এই মানে প্রচন্ড বেগে যখন চৈত্র বৈশাখ মাসে হাওয়া হতো, তখন বোট দাঁড়িয়ে যেত, বোট যেত না। মানে এই যে যেগুলো খেয়া পারাপার করে, এই বোটগুলো একটা সময় যেত না, দাঁড়িয়ে যেত।
প্রথমে ওনাদের নামিয়ে দিই, তারপরে জার্নিটা শুরু করবো, বুঝলেন? তার কারণ হচ্ছে ঠিক আমারও ভালো লাগছে না আসলে, আমারও একটু কিন্তু পরন্তু মনে হচ্ছে কি দেখাবো, কি করব। অন্যরা কত কিছু দেখায়, আমি তো সেটা দেখাতে পারছি না। দেখুন বাবুর ডিউটিটা দেখুন, বাবুর ডিউটি দেখুন, দেখুন। খুব সাহস, খুব সাহস, ছোটবেলা থেকেই। আমি তো অনেক ছোটবেলা থেকে দেখছি, ও তো তখন অনেক ছোট ছিল, তখন থেকে দেখছি খুব সাহস। বলছিলাম যে ম্যাডামরা বৃষ্টির জন্য নামতে পারছে না, ওনাদের নামিয়ে আমরা বোটটা ছাড়বো। তো ভদ্রলোক এসে বললেন যে আপনারা বসে আছেন, আমি তাহলে একটা গান করি। কিছু সামান্য, কিছু সামান্য ইনকামের জন্য। এগুলো ট্র্যাডিশনাল বাউল গান এখানে চলে যেরকম। দেখুন সবাই অল্প অল্প বিস্তর কিছু দিয়ে। চলো, কি আজকে বাজার খুব খারাপ, ভীষণ খারাপ। এই আপনি এই গানই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম একদম। আচ্ছা, যখন এই টুরিস্ট যখন না থাকে তখন কি কাজ করেন? ও বাড়ির কাজকর্ম তো থাকে। আর এখন এই যে যেহেতু ইলিশ উৎসব চলছে, আবার নিজের চেনা ছন্দে বেরিয়ে পড়েছেন। কোথায় বাড়ি বললেন আপনার? ও বালি, বালি, বালি দ্বীপে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম একদম। ও, আচ্ছা। ও, একদম। নেশা বলুন, পেশা বলুন, এটাই। হ্যাঁ, কথাটা কিন্তু খুব ভালো লাগলো। আচ্ছা, জানি না কতজন কি দেখবে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যদি কারো দরকার হয় এখানে এসে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে। অনেকে তো এরকমও আসে না যারা একটু আহ, ঠাকুর নাম নিয়ে চলতে ভালোবাসেন, এনারাও অনেকে আসেন, বাউল গান পছন্দ করেন। একটু ফোন নাম্বারটা দিয়ে দিন তো আপনার। আমার নাম চিন্ময় মন্ডল। আচ্ছা সুন্দরবন বাড়ি, গোসাবা থানার অন্তর্গত বালি বিজয়নগর, আচ্ছা। সুন্দরবনই। তো আমার মোবাইল নাম্বার 800147 হুম। 5090। আবার বলি, হ্যাঁ। 800147 5090। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে, এখানে আসলেই, সুন্দরবনে আসলে আমাকে পাবেন। আচ্ছা বিশেষ করে আমি বোটে প্রোগ্রাম করি। আচ্ছা এছাড়া আমার রিসর্টেও, আমাদের পাড়েতেই, বালি পাড়েতে রিসর্টে আমি প্রোগ্রাম করি। আচ্ছা তার জন্য আমার ঝুমুর টিমও রয়েছে। আচ্ছা। ঝুমুর টিমও রয়েছে আপনার? টিমও রয়েছে, প্লাস বাউট টিম আমার আরো সাথীরা রয়েছে, তাদেরকে নিয়ে আমি রিসর্টে সন্ধ্যায় প্রোগ্রামগুলো করি। ও, আর এই দিনের বেলাতে ভোটে প্রোগ্রামগুলো করে আমি এককভাবে। যদি কারোর প্রয়োজন থাকে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ রাখবেন, আমাকে পাবেন। ধন্যবাদ। আপনার সাথে কথা বলার আগে আমি মাইকটা লাগাইনি, আর ওপরে বৃষ্টি পড়ছে, টিনের ওপরে তো মানে প্রচন্ড নয়েজ আসবে। যাই হোক, ওনার নাম্বারটা আমি লিখেও দেবো স্ক্রিনে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন।